নমস্কার। কবি শিখা রায়ের যাজ্ঞসেনী কণ্ঠে আমি মাধবী দে। স্বয়ংবরা হয়েছিল কৃষ্ণা পাঞ্চালী। ইচ্ছামতো স্বামী নির্বাচন করতেই পারতেন, করেও ছিলেন। শ্রেষ্ঠ ধনুর্ধর, জ্ঞানী, সুমেধা, একাগ্রচিত্ত সুদর্শন অর্জুনকে। কিন্তু সেই প্রিয় পুরুষের ছিল না প্রেয়সীকে রক্ষা করার জন্য অপরিমিত সাহস। মাতৃআজ্ঞা যখন অন্তরায় হয়ে দাঁড়ায়, আপন বধূকে 5 জনের মধ্যে ভাগ করার সময় বীরশ্রেষ্ঠ ছিলেন প্রতিবাদহীন। অর্জুনের প্রথম পরাজয় আর পাঞ্চালীর দুঃখ বরণের সেই ছিল সূত্রপাত। সেই অধিকারের পথ ধরে স্বামী যুধিষ্ঠির পণ রাখলেন দ্রৌপদীকে। পাশা খেলায় ব্যসনাসক্ত রাজার হিতাহিত জ্ঞান লোভ রাজবধূকেই বারবার পরীক্ষায় ফেলেছে। নিলামে উঠেছে কুলবধূর মর্যাদা। দুরাচারী দুঃশাসনের লাম্পট্য কেশাকর্ষণ করে এক বস্ত্র পরিহিতা পাঞ্চালীর। আবার নীরবে প্রাণপ্রিয় অর্জুন দ্বিতীয়বার পরাজিত হন। ধর্ম সংকট এবার পরিপন্থী হয়ে দাঁড়ায় স্ত্রীর লাঞ্ছনার অবমোচনে। প্রতিকারহীন রাজসভা দেখে বস্ত্রহরণের পৈশাচিক উল্লাস। যজ্ঞাগ্নি সম্ভূতা সর্বগুণ সমন্বিতা নারীর আর্তনাদ পাষাণের বুকে প্রতিধ্বনিত হয়। তবু জাগে না মানব হৃদয়, জাগেন কৃষ্ণরূপী ভগবান। ভক্তের আকুল আহ্বানে রক্ষা করেন লাজ। 18 দিন ব্যাপী মহাযুদ্ধের অবসানের পর অশ্বত্থামার প্রতিশোধের আগুনে প্রাণ হারায় দ্রৌপদীর ঘুমন্ত 5 পুত্র। তৃতীয় পরাজয় হল তৃতীয় পাণ্ডবের, আর দুঃখের সাগরে নিমজ্জিত হলেন যাজ্ঞসেনী। নমস্কার।